আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম আমি আবার আপনাদের কাছে। এই দেখেন, আজকে আমি সকালের কোনো ভিডিও আপনাদেরকে দেখালাম না, আজকে সোজা চলে আসলাম পিঠে বানানো দেখাতে। আজকে আমি বাড়িতে পিঠে করব, ভাপা পিঠে বা একশে পিঠে। কেউ কেউ বলে এটা ভাপা পিঠে, আবার অনেকেই বলে এটা একশে পিঠে। তো আমি সেটাই আজকে আপনাদের কাছে বানাবো আর আপনাদের সঙ্গে গল্প করব। এটা কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করব। তো দেখেন, প্রথমে মা আমার কাছ থেকে নারকেলটা নিয়ে মা নারকেলটা কুড়িয়ে দিল। আমি ওটাকে দুধ বার করলাম, একটা মিক্সচারে বাটিতে করে দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিলাম। প্রথমে কোড়াতে করলে একটু আস্ত আস্ত থাকে, তো তাই আমি ওটাকে মিক্সচার বাটিতে দিয়ে মিহিভাবে বেটে নিলাম। নিয়ে ওটা দুধ বার করে নিলাম, দুধটা এক সাইড করে রাখলাম। তারপরে মা এক আটার গোলা করে দিল। শুধুমাত্র আটার গোলা করলে তো হবে না, ওর সঙ্গে কি কি দিতে হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। প্রথমে মা হালকা পানি গরম করে নিল, সেই হালকা পানির মধ্যে দিল এক বাটি আতপ চালের গুঁড়ো ও আটা, আর দিয়ে দিয়েছিল এক বাটি ময়দার আটা, আর দিয়েছিল সামান্য নুন। দিয়ে অনেকক্ষণ ধরেই বেটারটা গুলে দিয়েছিল আমাকে। বেটারটা যত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে গুলবে তবেই পিঠেটা ফুলে উঠবে। তো মা যখন আমাকে বেটারটা গুলে দিয়ে দিল, তো আমি বসে পড়লাম আমার গ্যাসের সামনে, যে মা আজকে আমি পিঠেটা বানাবো নিজে হাতে, তুমি শুধু বসে বসে দেখো ঠিকঠাকভাবে আমি বানাতে পারছি কি না। প্রত্যেক বছর বছর এই পিঠেটা মা অবশ্যই বানায়, কিন্তু মা আর সেইভাবে বসে থাকতে পারছে না। পিঠে বানানোর ধৈর্য তো অনেকক্ষণ, পিঠে করতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। প্রথমে আমি একটা খুঁড়িতে আমি শুরু করেছিলাম, তারপর দেখলাম তো অনেকটা ব্যাটার, তো অনেক সময় লাগবে। তারপরে আমি 2টি খুঁড়িতে শুরু করে দিয়েছিলাম। এই খুঁড়িগুলি অবশ্যই বেনে মশলার দোকানে পাওয়া যায়। আপনারা যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই এগুলো খুবই বুঝতে পারছেন যে কোথায় পাওয়া যায়, বা তারা ঠিক কিভাবে বানায় তারাও অবশ্যই আমার মতো জানে। আমি তাও আপনাদের সঙ্গে গল্প করছি। কেউ কেউ হয়তো আবার জানে না, আমার এই পিঠে বানানোটা দেখে তারা অবশ্যই বানানোর ইচ্ছা করবে। তো দেখেন, আমি প্রথমে 2টো খুঁড়িতেই শুরু করিনি, একটা খুঁড়িতে করেছিলাম বলে তার দ্বিতীয় খুঁড়িতে করলাম। একটা তুলে নিচ্ছি, তো আর একটা বসিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি বসে বসে পিঠেগুলো বানিয়ে ফেললাম। এই পিঠেগুলো খেজুরের রস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। গরম গরম খেজুরের রস আর এই রকম পিঠে হলে তো জমে যায়। গরম গরম পিঠে দিয়ে খেজুরের রস খেতে আমি খুব ভালোবাসি। তো আবার এগুলো আবার এই যে নারকেলের দুধগুলো আমি বার করেছিলাম না, সেটা চুলোতে রান্নার শেষে দুধটা ফুটিয়ে রেখেছিলাম। তো যেগুলো বেশি হয়ে গেল বানানো, তো গরম গরম আমি ওটাই ঢেলে দিচ্ছিলাম, দিয়ে ভিজিয়ে রাখলাম। এই পিঠেগুলো যত ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে। তো প্রথমে এগুলো আমি সব ভিজিয়ে দিলাম, দিয়ে প্রথমে আপনার দাদাভাইকে সন্ধ্যের দিকে যখন বাড়ি আসলো, তো একটা প্লেটে তুলে ওকে দিয়ে আসলাম। তারপরে আব্বা মাকেও একটা প্লেটে তুলে দিয়ে আসলাম, সেটা অবশ্য অফ ক্যামেরায়। তারপরে আমি নিজে বসলাম যে টেস্ট করে দেখি কেমন হলো। তো যখন বাটিতে নিলাম, নিয়ে টেস্ট করলাম, খুব সুন্দর লাগছিল। এই দুধটা সুন্দরভাবে গাঢ় করলে আরও টেস্টফুল হয়। এটা নারকেলের দুধ দিয়ে তো বানানো, ওতে একটু আমুল দুধ গুলে দিলে তো আরও টেস্ট হয়। দুধটা যত ঘন হবে তত পিঠেটা খেতে ভালো লাগবে। তো এই পিঠেগুলো আমি প্রথমবার করলাম, তো কেমন হলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে ঠিকঠাকভাবে আমি বানাতে পারলাম কি না। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।